মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কোন হুসাইন হুজুর, কোন হুসাইন হুজুর, আমার আল্লাহ পাক হুসাইন হুজুরের মাকাম কত বড় দান করেছেন। আম্মা ফাতেমা হুজুরের পেটের মধ্যে আমার আল্লাহ হাসান হুসাইনকে দান করলেন। হাসান হুসাইন হুজুর দুনিয়ায় যখন এলেন, পৃথিবীতে তিনজন বাচ্চা মাত্র 6 মাস পেটের মধ্যে ছিল। গোটা পৃথিবীতে পুরুষ্ট বাচ্চা 6 মাস, পৃথিবীর মধ্যে তিনজন বাচ্চা ছিল যারা পুরুষ্ট দুনিয়ায় পয়দা হয়েছে। একটা হযরতে ঈসা রুহুল্লাহ, আম্মা মারিয়ামের মুবারক পেট থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, 6 মাস পেটে ছিলেন, তারপরে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। তারপরে হযরতে হাসান হুজুরকে 6 মাস পেটের মধ্যে রেখেছিলেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। তারপরে হুসাইন হুজুরও 6 মাস পেটের মধ্যে ছিলেন, দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যখন হাসান হুসাইন দুনিয়ায় এলেন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, আমার আল্লাহ পাক হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি কি করেছিলেন? তিনি তিনার ছেলেটার নাম, তিনি তিনার ছেলের নাম নিজের চাচা হযরতে হামজা হুজুরের নামে নাম রেখেছিলেন। বড় ছেলের নাম নিজের চাচা হযরতে হামজা হুজুরের নামে নাম রেখেছিলেন। আর দ্বিতীয় ছেলেটার নাম নিজের ভাই, ছোট ভাই হযরতে জাফর হুজুরের নামে নাম রেখেছিলেন। একজনের নাম হাসান ছিল, আর একজনের নাম হামজা ছিল, আর একজনের নাম জাফর ছিল। নাম রাখা হয়ে গেল হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু হযরতে জাফর হযরতে হামজার নাম রেখে দিলেন। নামকরণ হয়ে গেল, নাম রাখা হয়ে গেল। বাপ হামজা বলে ডাকে, মাজি হামজা বলে ডাকে, বাপ জাফর বলে ডাকে, মাজি জাফর বলে ডাকে। আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, এ আমার হাবিব যাও, হুসাইন যাও হযরতে আলী হুজুরের দুটো বেটার নাম পাল্টে দাও। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন যে আমার আল্লাহ পাক নাম পাল্টে দিতে বলেছে। নাম আল্লাহ পাকের পছন্দ হয় না, আমার আল্লাহ পাকের পছন্দ হয় না। আল্লাহ বলে পাঠিয়েছে, ফাতেমার কলিজার টুকরা দেন নাম অন্য কেউ রাখবে না, স্বয়ং আল্লাহ রাখবে। বাপ নাম রাখলো হামজা, জাফর। আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে নাম পছন্দ হয় না, নাম আমি আল্লাহ রাখবো। জোরে হবে। কার আলোচনা বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক জিবরাইল পাঠালেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে বড়টার নাম হাসান আর ছোটটার নাম হুসাইন রাখো। হুজুর পাক গিয়ে বললেন, আলী নাম পছন্দ হয় না, পাল্টাতে হবে। আলী হুজুর বলে, ফিদা কাবি ও মিয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান, বাচ্চা আপনার, আপনি যা করবেন আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো আশা নেই। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হাসান নাম রাখা হলো, হুসাইন নাম রাখা হলো। হাসান হুসাইন নাম রাখার পরেতে আর মক্কা শরীফ, মদিনা শরীফে, গোটা আরবে মানুষদের মধ্যে একটা সাড়া পড়ে গেল। এ কেমন নাম? এ নাম তো আমরা কোনোদিন শুনি নাই। এ কেমন নাম? এ নাম তো আমরা কোনোদিন শুনি নাই। ওই সময়তে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নাম দুনিয়ার কোনো নাম নয়, এই নাম আমার আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছে। নাম কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। জান্নাতের যুবকদের সরদার, নাম জান্নাত থেকে এসেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে নাম এসেছে, জান্নাতের কিসের নাম এগুলো? জান্নাতের কিসের নাম? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা জান্নাতেরও কিছুর নাম নয়। জান্নাত থেকে এসেছে, কিন্তু জান্নাতের কোনো দরজার নাম নয়, জান্নাতের কোনো জায়গার নাম নয়, জান্নাতের কোনো দারাখতের নাম নয়, জান্নাতের কোনো পাথরের নাম নয়। জান্নাত থেকে এসেছে, কিন্তু জান্নাতে আল্লাহ এই নামটাকে পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। কিসের মধ্যে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার হুজুর পাকের নাম মুহাম্মদ। আমার আল্লাহ পাক
হামদের পর্দায় লুকিয়ে রেখেছিলেন। হুজুরের নাম আগে কারো নাম রাখা হয় নাই, হুজুরের নামে রাখার আগে কারো নাম মোহাম্মদ রাখা হয় নাই। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক হামদের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন প্রশংসা, প্রশংসার পর্দার মধ্যে, হামদের পর্দার মধ্যে হুজুর পাকের নাম আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। হুজুর পাকের নাম হামদের পর্দা সরিয়ে আল্লাহ মোহাম্মদ করে দিলেন। আর হাসান হুসাইনের নাম আমার আল্লাহ হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। হুসনের পর্দা সরিয়ে হাসান হুসাইন নাম আমার আল্লাহ রেখে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের নাম মুহাম্মদ হামদের পর্দায় আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। আর হাসান হুসাইনের নাম হুসন থেকে এসেছে, হাসান হুসাইনের নাম হুসনের পর্দার মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। জোরে বলেন সুবহান। কারণ হাসান হুসাইন হচ্ছে সুন্দর, হাসান হুসাইন হচ্ছে জিনাত, হাসান হুসাইন হচ্ছে জান্নাতের সৌন্দর্য। একবার জোরে বলেন সুবহান। হাদিস পাকের মধ্যে এসেছে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জান্নাতকে বলেছেন, জান্নাত তো তৈরি হয়ে গেছে, জান্নাত তৈরি হয়েছে, কিন্তু জান্নাতীরা কি জান্নাতে গেছে? জোরে বলে, জান্নাত তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই জান্নাতকে বলবেন, এ জান্নাত তুমি সুন্দর, তুমি সুন্দর। তবে যখন জান্নাতীরা জান্নাতে চলে আসবে, আমি আল্লাহ তোমাকে দুটো সৌন্দর্যের সাথে মিলিয়ে দেব। এতে তোমার হুসন, তোমার সৌন্দর্য, তোমার আরো সৌন্দর্য, আরো হুসন আরো বেড়ে যাবে। একবার জোরে বলেন সুবহান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওটা কোন সৌন্দর্য? হুজুর বললেন, ওই সৌন্দর্যের নাম হচ্ছে হাসান, আর ওই সৌন্দর্যের নাম হচ্ছে হুসাইন। যখন জান্নাতে সবাই চলে যাবে, হাসান হুসাইন যখন জান্নাতে চলে যাবে, হাসান হুসাইন জান্নাতে যাওয়ার পরেতে আল্লাহ পাক জান্নাতকে বলবে, দেখো এই হাসান হুসাইনের জন্য তুমি আরো সুন্দর হয়ে গেছো। আজকে যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন হাসান হুসাইন, কোন হুসাইন হুজুরের জিকির আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, এ আমার হাবিব, এ আমার হাবিব, যাও তুমি যাকে পারো প্রথমে জান্নাতে পাঠিয়ে দাও, তুমি যাকে চাইবে প্রথমে জান্নাতে পাঠিয়ে দাও। হুজুর বলবেন, না, আল্লাহ আপনি প্রথমে জান্নাতে পাঠান, আল্লাহ আপনি প্রথমে জান্নাতে পাঠান। হুজুর পাককে আল্লাহ বলবেন, আল্লাহ পাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। ওই সময় আমার আল্লাহ বলবেন, প্রথমে জান্নাতে যাবে অন্য কেউ নয়, প্রথমে জান্নাতে আম্মা ফাতেমা প্রবেশ করবে। প্রথমে জান্নাতে কে যাবে? আম্মা ফাতেমা জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে নিয়ে আসা হবে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা, ৭০,০০০ হুর, ৭০,০০০ হুর হযরতে আম্মা ফাতেমাকে ঘিরে রাখবে। আর মাথার উপরে চাদর দেয়া থাকবে জান্নাতে। আর গোটা কিয়ামতকে আল্লাহ বলবে, মাথা নিচু করে নাও খাতুনে জান্নাত। আমার রাসূলুল্লাহ লাগতে জিগার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বেটা ছেলে মেয়ে ছেলের মধ্যে সবচেয়ে বেশি আম্মা ফাতেমাকে ভালোবাসতেন। হুজুর পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? আম্মা ফাতেমা। সেই ফাতেমা যখন জান্নাতে যাবেন, ৭০,০০০ ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে হুরেদের ঝুরমট, হুরেদের দল আম্মা ফাতেমাকে ঘিরে ঘিরে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। প্রথম জান্নাতে যাবে ফাতেমা, তারপরে জান্নাতে যাবে হযরতে আলী, তারপরে জান্নাতে যাবে হাসান, তারপরে জান্নাতে হুসাইন। একবার জোরে বলেন, হুজুরের আহলে বাইত প্রথমে জান্নাতে যাবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান আহলে বায়াতের সম্মান আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে। আমি সাহাবাদের নাউজুবিল্লাহ বেহুরমাতি করছি না, সাহাবাদের বেইজ্জতি করছি না, নাউজুবিল্লাহ। সাহাবাদের শান, সাহাবাদের বাচ্চাটাকে মোবাইল বন্ধ করতে বল, ওর হাতে মোবাইল দিয়েছেন। সাহাবাদের শান, সাহাবাদের মর্তবা, সাহাবাদের মর্যাদা, এটা আমাদের ঈমান। আমরা মুতাজিলা নয়, আমরা মুতাজিলা নয়, আমরা ওয়াহাবি নয়, আমরা আব্দুল ওয়াহাব নাজদীর দল নয়,
যে আমরা কেউ আছে সাহাবাদের মহব্বত করে, কেউ আছে আহলে বায়াতকে মহব্বত করে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের চোখের তারা যেমন সাহাবা, আমাদের চোখের তারা আহলে বায়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবাদের বেহুরমাতি করি না, কিন্তু সাহাবাদের সম্মান। হাসান হুসাইনও তো সাহাবা ছিলেন। হাসান হুসাইন কি সাহাবা ছিলেন না? সাহাবাদের সম্মান। সাহাবারা হুজুর পাকে সিনা বা সিনা হয়ে চলেছেন। বদরে হুজুর পাকের সাথে সাথে গেছেন, ওহুদে হুজুর পাকের সাথে সাথে গেছেন, খন্দকে হুজুর পাকের সাথে সাথে গেছেন, হাজারে হুজুর পাকের সাথে সাথে গেছেন, সফরে হুজুর পাকের সাথে সাথে গেছেন, খুশিতে হুজুরের সাথে সাথে ছিলেন, দুঃখতে হুজুরের সাথে সাথে ছিলেন। সাহাবারা হুজুরের কাঁধে কাঁধ মিলিয়ে হুজুরের পেছনে সিনা বা সিনা হয়ে গেছেন। আর হাসান হুসাইন হুজুরের কাঁধে কাঁধ মিলিয়ে নয়, হুজুর পাকের কাঁধে চড়ে গেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বে ঠিক বলেন? আহলে বায়াতের সম্মান আল্লাহ বড় করে দিয়েছেন। আহলে বায়াতকে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাসান হুসাইন, যে হুসাইন হুজুরের জিকিরে বসেছেন, সে হুসাইনকে আল্লাহ জান্নাতে প্রথমে দেবেন। যে হুসাইন হুজুরের জিকির করে বসেছেন, সে হুসাইন হুজুরের নাম স্বয়ং আল্লাহ রেখেছেন। যে হুসাইন হুজুরের জিকির করেছেন, সে হুসাইন হুজুরকে মহব্বত না করলে নবীর মহব্বত পাওয়া যাবে না। যে হুসাইন হুজুরের জিকির করছেন, সে হুসাইন আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উল্টো দিকে এজিদ, উল্টো দিকে কে? হুসাইন হুজুরের ব্যাপারে অল্প বললাম, হুসাইন হুজুর কে? উল্টো দিকে এজিদ। এজিদ ছিল মুনাফিক। কি ছিল বলেন? মুনাফিক। এজিদ মারদুদ, এজিদ বেহুদা, এজিদ নালায়েক, এজিদ ফাসিক, এজিদ ফাজির। এজিদ জঘন্য ছিল। এজিদ কি ছিল? জঘন্য ছিল। সে গদির লোভে কুরআন হাদিস ছেড়ে দিয়েছিল। গদির লোভে, পাওয়ারের লোভে, ক্ষমতার লোভে সে রাসূলুল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়েছিল, আল্লাহ পাকের শরীয়তকে ছেড়ে দিয়েছিল। এজিদ প্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জাহির হওয়ার পরে এজিদ প্রথম যে রাজতন্ত্র চালু করেছিল। রাজতন্ত্র শরীয়তে কি? হারাম। শরীয়তে কি বলে? হারাম। গণতন্ত্র শরীয়তে হারাম। গণতন্ত্র কি শরীয়তে হারাম? রাজতন্ত্র কি শরীয়তে হারাম? খিলাফত তন্ত্র শরীয়তে হালাল। গোটা পৃথিবীতে খিলাফত নেই। গোটা পৃথিবীতে খিলাফত নেই। রাজতন্ত্র কাকে বলে? ছেলে কিছু জানুক না জানুক, বাপের পরে রাজা হয়ে যাবে। ছেলে কিছু জানুক না জানুক, বাপের পরে কি হবে? রাজা। বাপ গদি রেখে গেছে, ছেলে দখল করবে, তার ছেলে দখল করবে, তার ছেলে দখল করবে। হ্যাঁ, এটা কিংডম। যেমন গোটা আরবে কিংডম চলছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, সৌদি ছিল, সৌদ, তারপরে এলো আব্দুল আজিজ, তারপরে আব্দুল আজিজ, তারপরে এরকম করতে করতে হ্যাঁ সালমান এলো, তারপরে কে এলো? মোহাম্মদ বিন সালমান এখন এসছে। বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। এরকম দুবাই দেখেন, বাপের পরে ছেলে, বাপের পরে। কাতার দেখেন, বাপের পরে ছেলে, বাপের পরে। কুয়েত দেখেন, বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। আপনি জর্ডান দেখেন, বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। রাজতন্ত্র হারাম। যত এরা পেয়েছে কোথা থেকে? এরা এজিদ থেকে পেয়েছে। এদের গডফাদার এজিদ। এদের বাপ কে? আরে বলবেন তো। এজিদ, এটা হচ্ছে রাজতন্ত্র। হুজুর পাক আমাদের খিলাফত তন্ত্র দিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন, ওমরে ফারুক খলিফা ছিলেন, উসমান গনি খলিফা ছিলেন, মাওলা আলী খলিফা ছিলেন। এজিদ খলিফা নয়, এজিদ রাজা হয়ে বসেছিলেন। এজিদ রাজতন্ত্র চালু করেছিল। এজিদ কি করেছিল? কুরআন হাদিসের অপব্যাখ্যা করেছিল। কুরআন যে শরীয়ত দিয়েছে, খিলাফত তন্ত্র কি? কুরআনের আইন লাগু হবে। কুরআন যেটা বলেছে সেটা কুরআন থেকে ফয়সালা হবে। সংবিধান বই আছে না নেই বলে? খিলাফত তন্ত্রের সংবিধান কোনটা? কুরআন শরীফ সংবিধান। মুসলমান ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এই এজিদ বাদবাক বেহুদা
মুনাফিক সে কি করলো, সে জায়গা দখল করে নিল, রাজতন্ত্র চালু করলো আর রাজতন্ত্র চালু করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে গিয়েছিলেন। হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, তিনি বারবার বলতেন যে আল্লাহ যেন আমাকে 60 হিজরি না দেখায়, আমাকে যেন 60 হিজরি না দেখায়। 60 হিজরি থেকে আমি আবু হুরায়রা পানাহ চাই। হযরত আবু হুরায়রা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। 60 হিজরি পড়ার আগে আল্লাহ তিনাকে ইন্তেকাল করে দিয়েছিলেন। আল্লাহ তিনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছিলেন। হে নবীর উম্মতিরা, আবু হুরায়রা থেকে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বারবার বলতেন 60 হিজরি থেকে আল্লাহ আমাকে পানাহ দেন। আর 60 হিজরির কিছু বকাটে ছোড়া, কিছু লন্ডা, কিছু বকাটে ছোড়া, কিছু বদমাইশ যুবক, আনপাড় যুবক বদমাইশের হাত থেকে আল্লাহ আমাকে পানাহ দেন। হযরত আবু হুরায়রা হুজুর ইন্তেকাল হয়েছিলেন। আর ইয়াজিদ যখন ক্ষমতা দখল করেছিল, হিজরি সন ছিল 60 বছর। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, একদিকে হুসাইন সেরা, আর একদিকে ইয়াজিদ হচ্ছে নুগুরা, একদিকে হুসাইন হচ্ছে আলা, আর একদিকে হচ্ছে ইয়াজিদ বত্তার, একদিকে হুসাইন হচ্ছে দরজাওয়ালা, একদিকে ইয়াজিদ হচ্ছে বেহুদা, ইয়াজিদ হচ্ছে একদিকে বেহুদা বেশরিয়াতের উপরে চলনেওয়ালা। এ নবীর উম্মতিরা, একদিকে হুসাইন হুজুর, একদিকে হুসাইন হুজুর, আর একদিকে ইয়াজিদ, কোনদিন মিল হতে পারে না, কোনদিন তুলনা হতে পারে না। ইয়াজিদ ক্ষমতা দখল করেছে, হুসাইন ইয়াজিদ ক্ষমতা দখল করেছে, হুসাইন দ্বীনকে রক্ষা করেছে। ইয়াজিদ ক্ষমতার জবরদস্তি দেখিয়েছে, হুসাইন ক্ষমতা দেখায়নি। হুসাইন হুজুর আখলাক দেখেছে, আখলাক দেখিয়েছে। এদিকে হুসাইন, এদিকে ইয়াজিদ জবরদস্তি করে জবরদখল করেছে, এদিকে হুসাইন সবর করেছে, হুসাইন সবর করেছে। এদিকে ইয়াজিদ কি করেছে, এদিকে ইয়াজিদ রাজতন্ত্র শুরু করেছে, আর এদিকে হুসাইন হুজুর খিলাফত তন্ত্র বাঁচানোর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। এ নবীর উম্মতিরা, সেই কারবালার ময়দান থেকে, সেই 60 হিজরি থেকে দুটো মতবাদ এসেছে, একটা হুসাইনি মতবাদ আর একটা ইয়াজিদি মতবাদ। দুটো থিংকিং দুনিয়া পেয়েছে, একটা ইয়াজিদি চলাফেরা থিংকিং আর একটা হুসাইনি চলাফেরা থিংকিং। এ নবীর উম্মতিরা, বছরের পর বছর চলে গেছে, শত শত বছর চলে গেছে, হাজার বছর পার হয়ে গেছে, দুটো দলে মানুষ এখনো বিভক্ত আছে। একদল ইয়াজিদি আছে আর একদল হুসাইনি আছে, একদল ইয়াজিদি আছে, একদল হুসাইনি আছে। ইয়াজিদিরা এখনো তারা ক্ষমতার বলে সমস্ত কিছু করতে চায়, সমস্ত কিছু শক্তির মাধ্যমে করতে চায়। আর আরেক দল আছে হুসাইনি, ক্ষমতার বলে নয়, আল্লাহর জন্য জান কুরবান করে দিতে চায়, আল্লাহ পাকের জন্য জান কুরবান করে দিতে রাজি আছে, কিন্তু বাতিলের কাছে কোনোদিন মাথা নত করতে রাজি নয়। দুটো সোচ এসেছে, নেমে এসেছে, এখন পর্যন্ত আছে। একদল ইয়াজিদি আছে আর একদল হুসাইনি। গোটা পৃথিবীর মানুষ দুভাগে বিভক্ত, একদল ইয়াজিদি আর একদল হুসাইনি। ইয়াজিদি যারা, তারা শক্তি দিয়ে সবকিছু করতে চায়, শক্তিতে তোমাকে গোলাম বানাবে, শক্তিতে তোমাকে চাকর বানাবে, শক্তিতে তোমার ঘর লুট করবে, শক্তিতে সব শক্তির পাওয়ার দিয়ে করতে চায়। শুনছেন আপনারা? আর হুসাইন হুজুর শক্তি নয়, হুসাইন হুজুর হকের জন্য জান মাল কুরবান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, হুজুর পাক বলেছেন আমার উম্মত 3 ভাগে বিভক্ত। ক ভাগে? 3 ভাগে বিভক্ত। হুসাইনি যারা হুসাইনি, এনারা 3 ভাগে বিভক্ত, হুজুর পাক বলে দিয়েছেন। একদল যারা হাত দিয়ে প্রতিবাদ করবে, অন্যায় দেখলে কি করবে? হাত দিয়ে প্রতিবাদ করবে, নিজের জান কুরবান করে দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। একদল।
যেটা হুসাইন হুজুর কারবালায় নিজের জান কুরবান করেছে, নিজের পরিবার লুটিয়ে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। হুজুর পাক বলেছে হুসাইনি যারা আমার উম্মত, হুসাইনদের মধ্যে তিনটে দল, তিন দলের মধ্যে এক দল যারা হাত দিয়ে প্রতিবাদ করবে, জান কুরবান করে দেবে, নিজের জানকে কুরবান করে দেবে, মরে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। আর এক দল উম্মত যারা আছে তারা কি করবে, তার থেকে কমজোর উম্মতের ভাগ আছে না নেই বলে, কমজোর উম্মত হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না, জান দিতে পারবে না, কিন্তু মুখ দিয়ে প্রতিবাদ করবে না এটা তুমি ভুল করেছো, এটা তোমার অন্যায়, এটা তোমার ভুল, মুখ দিয়ে প্রতিবাদ করবে। আর এক দল আমরা গুনাহগার ফাসিক ফাজের, আমরা কমজোর ঈমানওয়ালা, আমাদের ব্যাপারে হুজুর পাক বলেছে আর এক দল আছে যারা হাত দিয়েও প্রতিবাদ করবে না, মুখ দিয়েও প্রতিবাদ করবে না, মন থেকে ঘৃণা করবে। কি করবে বলে, মন থেকে ঘৃণা করবে। যদি মন থেকে ঘৃণা করে হক আদায় হয়ে যাবে, সে হুসাইনি হয়ে রয়ে যাবে। একবার জোরে বলেন। এই তিনটে নিচই যারা হবে সে আর হুসাইনি থাকবে না, তার ঈমান আর থাকবে না, সে কাফের বেঈমান মুশরিক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই মুমিন কোনদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। হয় সে হাত দিয়ে প্রতিবাদ করবে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে যদি প্রতিবাদ না করে মুখ দিয়ে প্রতিবাদ করবে, এটা অন্যায় হয়েছে তোমার, সে বলবে। আবার এমনও যদি ভয় থাকে যে মুখ দিয়ে বলবো পুলিশ তুলে এলে চলে, মুখ দিয়ে বলবো কেউ আমাকে ধরে নেবে, মুখ দিয়ে বলবো আমার জেল হয়ে যাবে, মুখ দিয়ে বলবো আমার জরিমানা হয়ে যাবে, সে কি করবে, মন থেকে ঘৃণা করবে, সাপোর্ট কোনোদিন করবে না, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবে না। কথা ঠিক না বেঠিক বলেন, কথা ঠিক না বেঠিক বলেন। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? কটা বাজলো এখন? আমার মোবাইলটা দিয়ে দাও, হয়ে যাবে, চার্জ হয়ে গেছে। ও 10:10 হয়ে গেছে। তা পারমিশন নিয়েছো নাকি এই জলসার জন্য? পারমিশন নিয়েছেন আপনারা? হ্যাঁ, জলসা করতে গেলে পারমিশন লাগবে। হ্যাঁ, তোমরা গেছে কেন? গেছো বলেই তো নিতে হয়েছে। আমি নামাজ পড়বো ঘরে, আমাকে পারমিশন নিতে হবে? আমি বসে একটু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করি, আমার ঘরে আমি দলিয়ে বসে একটু মিলাদ করি, পারমিশন নিতে হবে নাকি? যাই হোক, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ওই এজিদি আর হুসাইনি সোচ, দুটো থিংকিং, দুটো সোচ নেবে এসেছে, আজও আছে। একদল আছে গোটা পৃথিবী লক্ষ্য করে দেখেন, ক্ষমতার বলে সব নিতে চাইছে, যেমন তেমন করে ক্ষমতার বলে তোমাকে গোলাম করে রাখবে, ক্ষমতা দিয়ে তোমাকে গোলাম করে রাখবে, তোমাকে নকর, তোমাকে চাকর করে রাখবে ক্ষমতা দিয়ে। আর উল্টো দিকে হুসাইনি আছে, ক্ষমতা নেই, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই, কিছুই নেই, কিন্তু হুসাইনি জিগার আছে, হয় জান কুরবান করে দেবে, নালে মুখ দিয়ে প্রতিবাদ করবে, নালে তাদের মুখের দিয়ে খেয়াল করে শুধু থুতু ফেলবে, তাদের দিকে যাবে না। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের কি হতে হবে? আমাদের কোন দলে যেতে হবে? আমাদের হুসাইন হুজুরের দলে যেতে হবে। খবরদার কোন জালেমকে সাপোর্ট করাও, জালেমি কাজ। জালেম জুলুম করলো, সেটাকে সাপোর্ট করা, এটাও কি এক ধরনের জুলুম? তোমার ঈমান নষ্ট হয়ে যাবার ভয় আছে, তুমি কাফের হয়ে যেতে পারো, কারণ তিনটের মধ্যে তুমি নেই। চতুর্থ নম্বর, এটা সবচেয়ে নিচু, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। একের পর আর কিছু আছে নাকি? এটা তো শূন্য। হুজুর পাক বলেছেন মন থেকে ঘৃণা করো। এর নিচে কিছু আছে? এর নিচেই গেলে কাফের হয়ে যাবে, এর নিচেই গেলে মুনাফিক হয়ে যাবে, এর নিচেই গেলে তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব
আমাদের সকলকে হুসাইনি হতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর শিক্ষা দিয়ে গেছেন, হুসাইন হুজুর আমাদের সোচ দিয়ে গেছেন, হুসাইন হুজুর একটা চিন্তা ভাবনা দিয়ে গেছেন। খবর নিয়ে দেখে যান, কেউ যদি বলে আমার বিবি আছে আমার কি হবে, হুসাইন হুজুরের বিবি ছিল। কেউ যদি বলে আমার বেটা আছে কি হবে, হুসাইন হুজুরের বেটা ছিল। কেউ যদি বলে আমার ছেলে আছে কি হবে, হুসাইন হুজুরের ছেলে ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি বলে আমার ঘরে কোনো টাকা পয়সা নেই কি হবে, হুজুরের কাছে টাকা পয়সা ছিল না। কেউ যদি বলে আমার কাছে লোকবল নেই তো কি হয়েছে, লোকবল নেই আমি কি করে লড়াই করব। খবর নিয়ে দেখে যান, হুজুর ৭২ জন নিয়ে গিয়েছিলেন। এই মুসলমানের ছেলেরা, ওদিকে ২০,০০০ সৈন্য দাঁড়িয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি কোনদিন আর বাতিলের কাছে মাথা নত করতে পারবে না। আপনার কোনো এক্সকিউজ থাকবে না, আপনার কোন রকমের এক্সকিউজ থাকতে পারে না, আপনার বাঁচার কোনো রাস্তা থাকতে পারে না। আপনি কোনোদিন কোনো অজুহাতে এজিদি হতে পারেন না, কোনো অজুহাত দেখিয়ে জালেমকে সাপোর্ট করতে পারেন না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুসাইনি হয়ে যান, হুসাইনি হয়ে যান। হুসাইনি আখলাক, হুসাইনি চরিত্র, হুসাইন হুজুরের চিন্তা ভাবনা, হুসাইন হুজুরের আখলাক চরিত্র আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যদি আমরা হুসাইনি হয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ বদলা দেবে, আল্লাহ সাজা দেবে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে হুসাইনের কাতারে আল্লাহ দাঁড় করাবে, হুসাইন হুজুরের কাতারে আল্লাহ দাঁড় করাবে। ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক হুসাইন হুজুরের সাথে জান্নাত দান করে দেবে, বলেন ইনশাআল্লাহ। হুসাইন হুজুরের চিন্তা ভাবনা আমাদের নিয়ে আসতে হয়, বলেন ইনশাআল্লাহ। পানি বন্ধ করে দিয়েছে, শুনছেন? কারবালায় হুসাইন হুজুরে কি বন্ধ করে দিয়েছে? পানি বন্ধ করেছে, আটকাতে পারেন। হুসাইন হুজুর হার মানে, কলিজার টুকরারা শহীদ হয়েছে, হুসাইন হুজুর হার মানে। আলী আসগরকে শহীদ করেছে, আলী আকবরকে শহীদ করেছে, কাসেম হুজুরকে শহীদ করেছে, ইব্রাহিম হুজুরকে শহীদ করেছে, মোহাম্মদ হুজুরকে শহীদ করেছে, হযরতে আব্বাস আলমদারকে শহীদ করেছে। হুসাইন হুজুর হার মানেনি, বাতিলের কাছে মাথা নত করেনি, গর্দান কাটিয়ে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবে, ইমামাত আর শাহাদাত একসাথে, ইমামাত আর শাহাদাত একসাথে। ওমরে ফারুক ইমাম ছিলেন, শহীদ হয়েছে। উসমান গনি ইমাম ছিলেন, শহীদ হয়েছে। হযরতে আলী ইমাম ছিলেন, শহীদ হয়েছে। হযরতে হাসান ইমাম ছিলেন, শহীদ হয়েছে। হযরতে হুসাইন ইমাম ছিলেন, শহীদ হয়েছে। হযরতে ইমামে আজম আবু হানিফা ইমাম ছিলেন, শহীদ হয়েছে। ইমামে শাফি ইমাম ছিলেন, শহীদ হয়েছে। ইমামে মালিক ইমাম ছিলেন, শহীদ হয়েছে। ইমামে আহমদ বিন হাম্বল ইমাম ছিলেন, শহীদ হয়েছেন। কারণ ইমামাত কোনদিন বাতিলের কাছে মাথা নত করে না। তিনারা বাতিল তাকতবর ছিল, বাতিল শক্তিশালী ছিল, বাতিল এজিদি কুওয়াত রাখতো, তারা গর্দান কাটিয়ে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ। আমি উদাহরণ স্বরূপ বুঝাচ্ছি, খুব ভালো করে বোঝেন। এজিদ এক নম্বর, সে যে তাখতা দখল করলো ওটাই ওর ভুল। কেন? ইসলাম রাজতন্ত্র মানে না, রাজতন্ত্র মানে না, তাহলে ও তাখতাটাই ভুল। আমিরে মুয়াবিয়া হুজুর, তিনার কদমে আমাদের জানমাল কুরবান। তার আব্বা ছিল, তিনি ভালো ছিলেন, আমরা তাকে ভালোবাসি। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা হযরতে হাসান হুজুর আমিরে মুয়াবিয়ার সাথে সুলহ করেছেন, তাই আমরাও আমিরে মুয়াবিয়ার সাথে সুলহ করি। হুসাইন হুজুর এজিদের সাথে জিহাদ করেছে, তাই আমরাও হুসাইন হুজুরের সাথী হয়ে এজিদের সাথে জিহাদ করি। কথা ঠিক না বেঠিক বলেন? তিনার আব্বা এজিদের বাপ আমিরে মুয়াবিয়া আমাদের জান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
তো বাপ ইন্তেকাল হওয়ার সাথে সাথে নিজের মধ্যে কিছু লোককে নিয়ে এজিদ রাজ্য দখল করে ফেলল, করে ঘোষণা করে দিল যে আমি খলিফা, আমি কি মুসলমানের খলিফা। তাহলে বাপের পরে ছেলে ধরে নিল, ঘোষণা করে দিল আমি খলিফা, তাহলে তার রাজত্বটাই গন্ডগোল। আপনারা মানবেন এটাকে? বলেন বলেন, ওটাকে কেউ মুসলমান মেনে নেবে? মোমেন কোনদিন মেনে নেবে? যার প্রতিবাদ আছে এর প্রতিবাদ হাত দিয়ে করবে, কথা বলেন। যার প্রতিবাদ নেই, হাত দিয়ে করার ক্ষমতা মুখ দিয়ে করবে, তাও যদি ক্ষমতা না থাকে মনে মনে ঘৃণা করবে। যখন এজিদ নিজেকে খলিফা ঘোষণা করে দিল, যখন এজিদ নিজেকে খলিফা ঘোষণা করে দিল, তখনও ওই জায়গাতে মুসলমান ছিল না। আর বলবেন তো 60 হিজরি, তখন সাহাবারাও আছে, তাবিঈনও আছে, মুসলমান ছিল। তো এই মুসলমানরাও 3 ভাগে ভাগ হয়েছিল। একদল মনে মনে ঘৃণা করেছিল এজিদকে, একদল মুখ দিয়ে প্রতিবাদ করেছিল এজিদে। আর হুসাইন মনে মনে ঘৃণা করেনে, মুখ দিয়ে প্রতিবাদ করেনে, কারবালায় গিয়ে নিজের গর্দান কাটিয়ে ইসলামকে আবার জিন্দা করে দিয়েছে। কথা ঝুঁকছে, বুঝতে পেরেছেন? সবাই তো নিজের গর্দান কাটাতে পারে না। নাত শায়রিতে জান দেওয়া অনেক সহজ, আর বক্তব্যের ময়দানে নিজের জানকে দিয়ে দেওয়া অনেক সহজ। হাকিকাতে জান দেওয়া অনেক কঠিন। ওয়াজ করতে করতে বলে জান দিয়ে দেব, বলা সহজ, কিন্তু জান দেওয়া কঠিন। তো হুজুরের জামানাতেও 3 দল মানুষ ছিল। প্রথম, ওর রাজত্বটাই ভুল, মুসলমান মানতে পারে না। আবু বকর সিদ্দিক তিনি সহি ছিলেন, ওমরে ফারুক সহি, উসমান গনি সহি, মাওলা আলী সহি। তারপরে আমিরে মুয়াবিয়ার পর থেকেই জবরদস্তি করে দখল করল, জবরদখল করলো। এটা ভুল, ইসলাম এটাকে মানে না। ইসলাম এটাকে মানে না। ইসলাম বলছে 5 ওয়াক্ত নামাজ, কেউ যদি বলে 4 ওয়াক্ত নামাজ মেনে নেবেন? জোরে বলেন, বাস কথা শেষ। ইসলাম বলছে খিলাফত তন্ত্র, কেউ যদি বলে রাজতন্ত্র মেনে নেবেন? হুসাইন হুজুর মানলেন না, 1 নম্বর প্রতিবাদ, মানলেন না। দ্বিতীয় নম্বর, কুরআন হাদিসের যে আইন, সে হাদিস, সে আইনকে সে কি করলো? উপেক্ষা করলো। সে কুরআন হাদিসের বাইরে চলতে আরম্ভ করলো। তৃতীয় নম্বর, এজিদ আইন জারি করলো রাসূলুল্লাহর আহলে বাইত, রাসূলুল্লাহর পরিবার, রাসূলুল্লাহর মহব্বত করনেওয়ালা, মুহিব্বিনে রাসূল, মহব্বতে রাসূল যাদের অন্তরে আছে, প্রত্যেকটা খিলাফত। তখন তো 36 লক্ষ মুরব্বা মিলের থেকে বেশি রাজত্ব চলে গেছে। এত বড় রাজত্ব হয়ে গেছে, এত বড় রাজত্ব হয়ে গেছে যে মদিনা শরীফ থেকে দামেস্কে রাজধানী শিফট হয়ে গেছে। এই বুঝছেন আপনারা? আমি নিজে দামেস্কে গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন আমাকে। দামেস্ক রাজধানী হলো কুফা। দামেস্ক আছে না কুফা, দামেস্কের ওটা রাজধানী হয়েছে। এত বড় হুকুমরান, যেখানে যেখানে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর আওলাদ ছিল, সবাইকে সরিয়ে দিয়ে এজিদ তার গোলামি যারা করবে তাদের করে সব রাজা করে দিল, খলিফা করে দিল, তাদের করে সব রাজত্ব দিয়ে দিল। এই একটা ভুল। সে সরাসরি ইসলামের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলো, শরিয়াতের বিরুদ্ধে, বলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা নয়, আমি যেটা বলবো সেটাই শেষ কথা। এই অবস্থাতে হুসাইন হুজুর শুনলেন। হুসাইন হুজুর শোনার পরেতে মদিনা শরীফে চিঠি এলো। মদিনা শরীফে হুসাইন হুজুরের নামে একটা চিঠি এলো। এসে বলল যে হুসাইনের নামে চিঠি, হুসাইনকেও এজিদের বায়াত হতে হবে। হুসাইন হুজুর চিঠিটা নিলেন। চিঠিটা নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক হুজুরের বেটা আব্দুল্লাহ হুজুরকে বললেন, দেখো দামেস্ক থেকে আমার নামে চিঠি এসেছে, দেখো। হযরত আব্দুল্লাহ হুজুর বলল, হুজুর এজিদ যদি ভালো হতো আমরা বায়াত গ্রহণ করে নিতাম, ও তো ফাসেক ফাজের, ও তো জবরদস্তি করে দখল করেছে, এ কি করে হতে পারে? সিদ্ধান্ত হলো যে আমরা জান দিয়ে দেব, এজিদের বায়াত গ্রহণ করব। দেখে যদি ওই দিনে যদি হুসাইন হুজুর বায়াত গ্রহণ করে নিতেন,
আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষ বাতিলের কাছে মাথা নত করে দিত। পৃথিবীর একটা মুসলমান এমন থাকতো না যে বাতিলের কাছে মাথা তুলবে, সবাই বাতিলের কাছে মাথা নত করে। আজ যে বাতিলের বিরুদ্ধে লড়াই, একজন হলেও গ্রামে লড়াই করছে, মসজিদের একটা হলেও লড়াই করছে মুসলিম, পাড়ার একটা ছেলে হলেও লড়াই করছে। আজকে যে লড়াই, এই লড়াইয়ের তাকত, এই লড়াইয়ের সাহস কারবালায় হুসাইন হুজুর আমাদের দান করে গেছে। একবার জোরে বলেন। তো হুসাইন হুজুর বলেন না, হবে না। হুজুর কি করলেন? বাঁচার জন্য, মানে ঝামেলা থেকে যাতে উম্মতের মধ্যে ফাসাদ শুরু না হয়ে যায়, হুজুর পাকের নামে, হযরতে হুসাইন হুজুরের নামে ফরমান জারি হয়ে গেল যে মদিনা শরীফে যেখানে, কেন বায়াত গ্রহণ করবেন বলেছে, যেখানে পাবে সেখানে কতল করে দাও। কাকে? হুসাইন হুজুর। হুসাইন হুজুর পরিবারকে নিলেন, রাতের অন্ধকারে নানা রাসূলুল্লাহর রওজা মুবারকে গেলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর নানা জান রাসূলুল্লাহর রওজা মুবারকে গিয়ে আর সালাম দিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, নানা জান ফরমান জারি হয়ে গেছে, মাঠে ঘাটে যেখানেই বাজারে আমাকে পাওয়া হবে সেখানেই কতল করে দেওয়া হবে। নানা জানের কাছে কেঁদে দুঃখের কথা বলে হুজুর আমার মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে চলে যান, মক্কা শরীফে চলে যান। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে এসেছিলেন, আর হুসাইন হুজুর মদিনা থেকে হিজরত করে মক্কা শরীফে চলে যান। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরত হুসাইন হুজুর জায়গা ছেড়ে দিলেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না, দেশ ছেড়ে দিলেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না, নিজের জায়গা ছেড়ে দিলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে দিলেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না। এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর মক্কা শরীফে গেলেন। মক্কা শরীফে হুজুর আবার যাওয়ার সাথে সাথে মক্কার মানুষেরা যেমন চাঁদ পেয়ে গেল, হুসাইন হুজুর পেয়ে যেন চাঁদ পেয়ে গেল। মক্কার মানুষেরা বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমাদের শরীরে খুন যদি বেঁচে থাকে আপনাকে ক্ষতি হতে দেব না, আমরা আপনার জন্য জান মাল কুরবান করে দেব, হুজুর আপনি চিন্তা করবেন না। আল্লাহ পাকের হুকুমে হযরত হুসাইন হুজুরকে ওই সময়তে কাবা শরীফের ইমাম বানিয়ে দেয়া হলো। হযরত হুসাইন হুজুর কাবা শরীফের ইমাম হয়ে গেলেন, চলে গেলেন, বাতিলের কাছে মাথা নত করলেন, কাবা শরীফ ইমাম হলেন। এদিকে দামেস্ক কুফা থেকে চিঠি আসতে আরম্ভ করলো, হ্যাঁ হাজার হাজার চিঠি এলো, হাজার হাজার চিঠি এসে বললো যে হুজুর আসেন বায়াত হবো, হুজুর আসেন বায়াত হবো, আপনার হাতে বায়াত হবো। হুজুর মদিনার মক্কাসের মানুষকে দেখে বললেন, দেখো না বাবা আমাকে চিঠি পাঠিয়েছে, বায়াত হয়ে বলছে। মক্কাসের মানুষ বলে, হুজুর আমরা কুফাবাসীকে বিশ্বাস করি, ইনারা আপনার আব্বাকে কতল করেছে। হযরত আলী হুজুরকে হুজুর যখন ফজরের নামাজ, দুটো রিওয়ায়াত, কেউ বলে যে ফজরের নামাজে দাঁড়িয়েছিলেন আর কেউ বলে ফজরের নামাজে যাচ্ছিলেন। তো আমি কুফা শরীফের জুম্মা মসজিদে আমি নিজে গিয়েছি, ওখানে আজও সেই মেম্বারে খুন লাগা অবস্থায় আছে যেখানে হযরত আলী হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছে। আব্দুর রহমান ইবনে মুলজিম, নাম কি বলেন? আব্দুর রহমান ইবনে মুলজিম, যে হুজুরের ছুরি মেরেছিলেন হুজুরকে, আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলী হুজুরকে ছুরি মেরেছিলেন। সেই খুনের দাগ সেই মেম্বার আজও রাখা আছে, পাশের মেম্বারে নামাজ হয়, ওই মেম্বারটাকে ওইভাবে কাঁচ দিয়ে ঘিরে আজও রাখা আছে। মুসলমান মক্কা শরীফে মানুষ বলে হুজুর যেতে দেব। লাস্টে বেলা একটা চিঠি এলো যে আপনাকে আল্লাহর কসম দেয়া হচ্ছে, আল্লাহর কসম আপনি আসেন, আল্লাহর কসম আপনি আসেন। হযরত হুসাইন হুজুর বলেন, ঠিক আছে আল্লাহর কসম খেয়ে বাবা আমাকে যেতে হবে। মক্কার মানুষেরা বললেন যে দেখ হুজুর আপনি জানেন, এক কাজ করেন, আপনার ফুফুতো ভাই হযরত মুসলিম হুজুরকে পাঠান, তিনি প্রথমে যে সিচুয়েশন দেখুক, দেখে যদি বলে হ্যাঁ তাহলে আপনি যাবেন, নাহলে যাবেন না। মুসলিম হুজুর গেলেন, হযরতে ওনার দুটো ছোট ছোট সাহেবজাদা রাসূলুল্লাহর খানদানের কলিজার টুকরা মুহাম্মদ আর ইব্রাহিম, মুহাম্মদ আর ইব্রাহিম দুই ছেলে সাথে করে নিয়ে কুফায় গেলেন, জুমা মসজিদে গেলেন। হাজার হাজার লোক বায়াত হলো, খুব
খুশি, খুব পেয়ে খুব খুশি। হুজুর চিঠি লিখে দিলেন, হুজুর আসেন। এখানকার লোকেরা সব ব্যাচ হয়ে যখন চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, এরপরে ঘোষণা হয়ে গেছে। এরপরে হযরতে মুসলিম হুজুরের বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে গেছে। হাজার হাজার লোক কত মহব্বত, কত আদব, কত যত্ন করত। হুজুর নামাজ পড়ছে, মসজিদে বসে আছে, পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, একবার ফিরেও তাকায় না। তো যাই হোক, হযরতে মোহাম্মদ ইব্রাহিম হুজুরকে শহীদ করে দেওয়া হলো, ওনার দুটো ছেলেকে শহীদ করে দেওয়া হলো। আমি ছোট করে শুধু হুসাইন হুজুরের কথাটা মেন বলবো বলে শুধু আলোচনা ক্ষেত্রে চলে এলো বলে দিই। হযরত ইব্রাহিম হুজুর আর মোহাম্মদ হুজুর আমার চোখে এখনো ভাসছে, হুজুরের আল্লাহর সাক্ষী, হুজুরের মাজার গুম্বাদ এখনো ভাসছে। আমি নিজে জিয়ারত করেছি, হযরতে মোহাম্মদ হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে ইব্রাহিম হুজুরের মাজার জিয়ারত করেছি। তো ওনাদের শহীদ করে দেওয়া হলো, প্রথম ওনাকে শহীদ করা হলো। তারপর হযরত ইমাম মুসলিম হুজুর তিনিও সিংহের মতো লড়াই করলেন। হযরত আলী হুজুর শেরে খুদার বেটা, কি গো লড়াই করবে না করবেন? লড়াই করলেন, লড়াই করে তিনিও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরে এদিকে চিঠি তো চলে এসেছে। হযরত হুসাইন হুজুর ফুফুতো ভাই বলেছেন, এদিকে যে এই ঘটনা ঘটেছে আল্লাহ বুঝতে দেন। হুসাইন হুজুর ওইভাবে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন টেনে টেনে, ওইভাবে আল্লাহ পাকের হুকুম নিয়ে যাচ্ছে। হুজুর কি করলেন? দুধ পান করা বাচ্চা, বলেন যুদ্ধের ময়দানে গেলে কেউ দুধ পান করা বাচ্চা নিয়ে যায়? মারামারি করতে যাবেন, আপনার কলিজার টুকরা 7 মাস 8 মাসের বাচ্চাটাকে নিয়ে যাবেন? তাহলে হুসাইন হুজুর কি লড়াই করতে গিয়েছিল? বড় বড় ওলামা হযরতরা বলছে, যারা বলো হুসাইন হুজুর কারবালায় যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধ করতে গিয়েছে তো দুধ পান করা বাচ্চা কি করতে নিয়ে গেছিল? আল্লামা ইকবাল বলছেন, যদি যদি যুদ্ধ করতে যায় দুধ পান করা বাচ্চাকেও নিয়ে যায়। হুসাইন হুজুরের ফুফু জানকে নিলেন, হুসাইন হুজুরকে হুসাইন হুজুরের ফুফু জানকে নিলেন, হুসাইন হুজুরের বোনকে নিলেন, হাসান হুসাইন হুজুরের বোনকে নিলেন, হযরতে জাইনাল আবেদিন হুজুর গেলেন, হযরতে কাসেম হুজুর গেলেন, মানে হযরত হাসান হুজুরের সাহেবজাদাগণ, হুসাইন হুজুরের কলিজার টুকরারা, হযরতে সুকাইনা, আম্মা জান সুকাইনা, আম্মা সুকাইনার মাজার জিয়ারত করেছে, সুকাইনাকে নিলেন, হযরতে আয়েশা হুজুর আম্মা জান গেলেন। তারপর আলী হুজুরের আরো ছেলেরা, হযরতে আবু বকর বিন আলী, উসমান বিন আলী, ওমর বিন আলী, দেখেছেন তিনারা গেলেন। সবাই মিলে গিয়ে ৭২ জন হুজুরের খাস খাদেম যারা ছিলেন, এরকম ৭২ জন হুজুর গেলেন। যাওয়ার প্রথম যে জায়গাটাই ধরে ফেলা হলো, হযরতে হুর বিন এজিদ, নাম কি বলেন? হুর, হযরতে হুর বিন এজিদ প্রথম ধরলেন। কয়েক হাজার সৈন্য নিয়ে বললেন, আপনাকে আগে যেতে দেওয়া হবে। হুজুর সব চিঠিগুলো সাথে করে নিয়েছিলেন।